আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিও শুরু করছি। ভিডিওর শুরুতে চলুন একটা ক্লিপ দেখে আসি, যেখানে ডক্টর জাহিদুর রহমান টক শো বক্তা এবং রুমিন ফারহানা বিএনপি নেত্রী, ওনারা বাংলাদেশের রাজনীতিতে মেধাবী এবং সৎ লোকদের অংশগ্রহণ নিয়ে কথা বলছেন। পরিবর্তনের আওয়াজ কিন্তু আমরা শুনতে পাচ্ছি, এবং এই পরিবর্তনটি সত্যি কাগজে কলমে লিখে সব পরিবর্তন হয় না। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সংবিধানও আপনাকে সুশাসনের নিশ্চয়তা দিতে পারে না যদি না আপনি সদিচ্ছা থাকে আপনার, এবং দিন শেষে মানুষের কাছে আপনাকে ফিরতে হয়। যেটি জাহেদ বারবার বলে যে ইলেকশন প্রসেসটা যদি ম্যানিপুলেটেড না হয়, প্রসেসটা যদি চলতে থাকে, দিন শেষে একটা অবস্থায় গিয়ে একটা জাতি দাঁড়ায়। তো ওই জায়গাগুলো, ওই মোটা দাগের জায়গাগুলোতে ঐক্যমতে আসা এবং পরিবর্তন, রাজনীতির গুণগত পরিবর্তনের যে আওয়াজটা এসছে, এটাকে আমি খুবই পজিটিভলি নেই। বিকজ দীর্ঘ সময় আমাদের ওই কথা শুনে গেছে, আই হেট পলিটিক্স জেনারেশন আমরা। সো ওই জায়গাটা থেকে একটা পরিবর্তন, ওই জায়গাটা থেকে দেশের রাজনীতিতে মেধাবীদের কন্ট্রিবিউশন যতটা বাড়ানো যায়, এটি একদিনে হবে না, এক বছরে হবে না, এটা একটা দীর্ঘ সময়ের ব্যাপার। তবে আওয়াজটা যে উঠেছে এটাই পজিটিভ। ডাক্তার জাহিদুর রহমান, একই বিষয়, জাতীয় সংলাপ আমরা করছি ঐক্যমত্যের জন্য। সংস্কারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ঐক্যমত্য হবে, কিন্তু সেই ঐক্যে যখন ফাটল ধরছে, যখন আমরা নতুন নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছি, তখন ঐক্যমত্যই যদি না হয়, তাহলে সংস্কার আসলে কিভাবে হবে? একদম, আমি আসছি তার আগে একটা জিনিস একটু যোগ করতে চাই। মানে বারবার রুমিন মেধাবীদের রাজনীতির কথা বলছেন, অ্যাগ্রি করি, কিন্তু একটা জিনিস যোগ করতে চাই, সেটা হচ্ছে রাজনীতি না, সব জায়গায় যেমন, বরং রাজনীতিতে আরও বেশি প্রয়োজন, সেটা হচ্ছে রাজনীতিতে সততা দরকার আছে। মানে আমরা আওয়ামী লীগ সরকারের অত্যন্ত মেধাবী কিছু মানুষকে তার সরকারের বিভিন্ন জায়গায় কাজ করতে দেখেছি। আমি নাম তুলে বলি, জনাব তৌফিক ইলাহি চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা। আমরা কেন যেন ওনারা নিয়ম করেছেন মুক্তিযোদ্ধার সাথে বীর লাগাতে হবে, বীর ইজ এ রিডান্ডেন্ট, মুক্তিযোদ্ধা মাত্রই বীর। উনি বীর বিক্রম খেতাবপ্রাপ্ত। নট অনলি দ্যাট, উনি হার্ভার্ডের পিএইচডি। আমাদের দেশ যে বেঁচে দেওয়ার আলাপ করি, আমাদের এই জ্বালানি সেক্টরে যে লুটপাট হয়েছে তার বড় একটা নেতৃত্ব দিয়েছেন এই মিস্টার তৌফিক ইলাহি চৌধুরী। ব্রিলিয়ান্ট, এককালে দেশপ্রেমিকও ছিলেন। তো এই একটা জিনিস আসলে থাকা জরুরি, মেধার সাথে সততা, কিছু দেশপ্রেম, কিছু সততা। কিছু বাংলাদেশের রাজনীতি কিভাবে চলে সেটা যারা বাংলাদেশে থাকেন তারা ভালোভাবেই জানেন। প্রত্যেকটা এমপি কিভাবে নমিনেশন কিনে আমরা সেটা ভালোই জানি। 10-15 কোটি টাকার বিনিময়ে নমিনেশন কেন হয়। একটা ভার্সিটির একটা সাধারণ ছাত্র সংগঠনের পোস্ট যেখানে কোটি টাকায় বিক্রি হয়, সেখানে আপনি সৎ লোক খুঁজছেন, সেটা একটা অনেকটা হাস্যকর। আমরা দুর্নীতিতে বারবারই চ্যাম্পিয়ন হচ্ছি এবং আপনি সৎ লোক রাজনীতিতে খুঁজে পাবেন না, সেটা সম্ভব নয়। এই সৎ লোক, মেধাবী লোক খুঁজতে হলে আপনাকে দেশের আমূল যে সিস্টেম সেটাকেই চেঞ্জ করতে হবে। আমাদের নিজেদেরকেই প্রশ্ন করতে হবে, আমরা কি সৎ লোক চাই? সৎ লোক চাইলে আপনার ভাই তো দেশের এমপি হবেন, আপনার ভাই তো প্রধানমন্ত্রী হবেন। তো আপনি যদি সৎ না হন, আপনার ভাই সৎ হয়ে যাবে, আপনার ফ্যামিলি মেম্বার, আপনার কাজিন সৎ হয়ে যাবে, সেটা আশা করা এটা কি সেটাই তো অসৎ চিন্তা। কারণ আপনি সৎ নয়, আপনার সমাজ সৎ নয়, আপনার ফ্যামিলি সৎ নয়, আপনার দেশ সৎ নয়, আপনি চাচ্ছেন শুধুমাত্র রাজনীতিবিদরা সৎ হয়ে যাবে, সেটা একটা অলীক কল্পনা। আর যোগ্য লোকদের, মেধাবী লোকদের কথা বলছেন, বাংলাদেশে কখনো মেধাবীদের মূল্যায়ন করা হবে না। কারণ মেধাবীরা বাক্যপটু হয় না, চটপটু হয় না, মানুষের ধাপ্পাবাজি করা তাদের কাজ না, চোরাচালান করা তাদের কাজ না, খুন খারাপি করা তাদের কাজ না। আর এইসব না করলে বাংলাদেশের রাজনীতি করতে পারবে না। সুতরাং মেধাবীদের অংশগ্রহণ তখনই হবে যখন এইসব চাঁদাবাজ, খুনি, রাহাজানি, নারী দর্শনকারী এদেরকে আমূলে ধরে এনে একটা একটা করে ধরে এনে আপনি জেলের ভিতরে ঢুকাবেন। দেশটা সম্পূর্ণভাবে ক্লিন হলেই শুধুমাত্র মেধাবীরা রাজনৈতিক অঙ্গনে প্রবেশ করতে পারবে। যখন একটা লোকও অসৎ থাকবে এই রাজনীতি অঙ্গনে, এরা মেধাবীদের অংশগ্রহণ করতে দেবে না। কারণ জানে এরা যে কাজই করতে দেবে মেধাবীরা এতে বাধা দেবে এবং এরা এই বাধা সহ্য করবে না। সুতরাং আপনাকে মেধাবী এবং সৎ লোকদের অংশগ্রহণ ঘটাতে গেলে যারা চোরাচারকারী, যারা এই মাদক ব্যবসায়ী, যারা ওই আপনার এলাকায় ত্রাস সৃষ্টি করে রাজনীতি করতে চায়, এদেরকে জেলে ঢোকাতে হবে এবং এদের মুখ চিরদিনের জন্য বন্ধ করতে হবে।
এবং বাংলাদেশের রাজনীতিতে মেধাবীদের অংশগ্রহণ এবং আপনার ইউনাইটেড স্টেটের মতো দেশে মেধাবীদের অংশগ্রহণ একটু সামান্য কম্পেয়ার করি। আপনার ইউনাইটেড স্টেটের আমরা যে 46 প্রেসিডেন্ট হিসাবে ট্রাম্প অংশ নিতে যাচ্ছে, এর ভিতরে 45 জন প্রেসিডেন্টের ভিতরে 27 জন ছিলেন লয়ার। 535টি কংগ্রেসের সিট রয়েছে আমরা জানি, অ্যান্ড 88 কংগ্রেসে এর ভিতরে 315 জনই হচ্ছেন লয়ার। 100টি সেনেটর রয়েছেন, 100 জন সেনেটরের ভিতরে 61 জনের কোনো না কোনো ল ডিগ্রি রয়েছে। এখন আপনি চিন্তা করুন, বাংলাদেশের 300 জন সংসদ সদস্যের ভিতরে কতজন নিজের নাম সাইন করতে পারবেন? আমরা জানি বাংলাদেশের যে প্রাইম মিনিস্টারগুলি রয়েছেন তাদের শিক্ষাগত যোগ্যতা কতটুকু, তাদের শিক্ষাগত যোগ্যতা আমরা সেটা ভালোভাবেই জানি যে তাদের বাবা প্রেসিডেন্ট ছিলেন, প্রাইম মিনিস্টার ছিলেন, আর কারো স্বামী, কারো বা বাবা, কারো বা ভাই। এটা হচ্ছে আমাদের রাজনীতির ট্রেডিশন। সেক্ষেত্রে আপনি সৎ এবং যোগ্য লোক খুঁজছেন, সেটা অনেকটা হাস্যকর। সুতরাং আমাদেরকে এই যে নিজেদেরকেই চেঞ্জ করতে হবে, আমরা কি চাই। আমরা যদি চাই তাহলে আমাদের নিজের থেকেই চেঞ্জ করতে হবে। আপনার ভাই রাজনীতি করবে, সে যদি সৎ আপনি চান, আপনাকে সৎ হবে। দেশের পরিবারের ভিতরে সততা তৈরি করতে হবে, ফ্যামিলির ভিতরে সততা তৈরি করতে হবে এবং সেটাকে মূল্যায়ন করতে হবে। অসৎ লোকদের আপনার অবমূল্যায়ন করতে হবে, অসৎ লোকদেরকে অ্যাভয়েড করতে হবে এবং সততাকে মূল্যায়ন করতে হবে। তখনই দেশে রাজনীতিতে সৎ লোক খুঁজে পাবেন। অসংখ্য ধন্যবাদ।